জিনানগাছা হসপিটালে আপনি গিয়েছিলেন, একেবারে ওখান থেকে বারবার অভিযোগ উঠে আসছে ডাক্তারের সংখ্যা প্রচন্ড কম, একের পর এক রোগীকে অপেক্ষা করতে হয়, অনেকের সমস্যায় পড়েছে। শুধু তাই নয়, ওখানে গিয়েছিলাম যেটা মেল ফিমেল ওয়ার্ড, প্রথম হচ্ছে ওটা একটাই তলা, তারপরে কিছু নাই, প্রচণ্ড গরম, সিদ্ধ হয়ে যাবে মানুষ, সুস্থ মানুষ অসুস্থ হয়ে যাবে। যেটা মেটার্নিটি সেন্টার যেটা আছে, ছোট শিশু জন্ম হয়েছে সেই যে রুমটাতে থাকছে প্রচণ্ড গরম, ওগুলোকে এয়ার কন্ডিশন করা দরকার। অনেক বিষয় নিয়ে আলোচনা হলো। এখানে হসপিটালে সিজার হয় না, সিমক্স সেন্টার যেটাকে বলে সেটা হয় না, তার যাতে ব্যবস্থা করা যায় এবং আরও ডক্টর অন্যান্য নিয়ে আসা যাতে যায়, এই নিয়ে আজকে অনেক আলোচনা হয়েছে। বিভিন্ন জনপ্রতিনিধিরা ছিলেন, আধিকারিকরা ছিলেন, আলোচনা ফ্রুটফুল হয়েছে। আমরা বলেছি প্রতি 3 মাস ছাড়া আমরা এই ধরনের আলোচনা করব এবং কতটা কী ডেভেলপ হচ্ছে সেটা করব। এবং আমি ব্লক হেলথ মেডিকেল অফিসার যিনি আছেন এখানে, যিনি বিএমওএইচ যিনি আছেন, তাকে আমি বললাম যে আমি খুব তাড়াতাড়ি আবার আসবো। 22 বিঘে সম্পত্তি আছে, টোটালটা ঘুরে আমি একটু দেখতে চাই কি আছে না আছে, কোথায় কি আর এক্সট্রা করা যেতে পারে, সেইগুলো আজকে চর্চা হয়েছে। এক কথায় ভাঙড়ের দুটো যে ব্লক হসপিটাল আছে উন্নততর করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমরা চালাবো। যিনি এখানে অফিসার আছেন, হেলথ অফিসার, যথেষ্ট তিনি কোঅপারেটিভ এবং যারা অ্যাসোসিয়েট আছেন, অল্প ডক্টর নার্স থাকার পরেও তারা তাদের সর্বোচ্চ দিয়ে ডিউটি করছেন। তারা এই যারা রুগীরা যাচ্ছে, টিকিট কাউন্টারে শেড, বসার জায়গা ঠিকঠাক নাই, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে গেলে সে যাওয়ার রাস্তাও ঠিকঠাক নাই, আনুষঙ্গিক যেগুলো আছে সেগুলোকে আমরা সমাধান করব। এবং টিবি রোগে যারা আক্রান্ত বা আক্রান্ত হতে পারে, আক্রান্ত হয়ে আছে সে জানে না, তার সিমটম কী করতে হবে, তাদেরকে এক্সরে আগে করাতে হবে, তারপরে তাকে কফ পরীক্ষা, এইসব যেগুলো আনুষঙ্গিক বিষয়গুলো আছে ব্যাপকভাবে প্রচারের যাতে ব্যবস্থা করা যায় সে কথাও বলেছি। জনসংযোগে আসলেন, একের পর এক মানুষের কথাগুলো শুনছেন, এভাবে ভাঙড়ের বিভিন্ন জায়গায় বিভিন্ন জনা এমন অসুবিধার মধ্যে পড়ে রয়েছে, তাদের সমস্যাগুলো সমাধান। কিছু যাদের আছে ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে, সব থেকে বড় জিনিস আমি তো জিজ্ঞাসা করলাম, দেখাতে পারলো না যে নাকি ডিলিট হয়ে গেছে, পুলিশে তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। একটা বয়স্ক মহিলা এসে বললো আমার হার্টের রোগ, আমি কি করব। তার ছেলে ছিল, আমি বললাম তোমার মাকে তুললে আমাকে বলবে। মানে এটা একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে। আপনাদের কাছে যদি কোনো রকম খবর থেকে থাকে আমাকে জানাবেন যে ভোটার লিস্টে ডিলিট হয়ে গেছে সেই জন্য পুলিশ তুলে নিয়েছে, যদি হয়। আমি ওষুধ হিসাবে বলি, আপনারা যে অ্যাপ্লাই করেছেন ট্রাইব্যুনালে, ওটাই তো আপনার প্রুফ। ওটা যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে, ওটা নিষ্পত্তি হলে আপনি যদি বাতিল হল, আর্টিকেল 226 হাইকোর্টে গিয়ে মামলা করতে পারেন। হাইকোর্টে যদি বাতিল হয় সুপ্রিম কোর্টে যেতে পারেন, অনেক স্টেপ আছে। 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে ভোটার লিস্টের সাথে সিটিজেনশিপের কোনো সম্বন্ধ নাই, এটা আমি বলছি না, নির্বাচন কমিশন বলছে। যেমন নির্বাচন কমিশন বাড়ি ঘর, হসপিটাল, ডক্টর, রাস্তা এইসব তৈরি করতে যেমন পারে না, কে ভারতীয় নয় কে ভারতীয় এটা তারা জাস্টিফাই করতে তাদের দায়িত্ব নয়। এটা অহেতুক হয়রানি, আমাদেরকে আতঙ্কে রাখা হচ্ছে। স্পিড আপ করার জন্য এবং টাইম পিরিয়ড বেঁধে দেওয়ার জন্য এই 27 লক্ষ ভোটার লিস্টে যে নাম বাদ হয়েছে, আমরা চেয়েছি দ্রুততার সাথে নিষ্পত্তি হয়ে নামগুলো আপলোড হোক, কিন্তু এই দ্রুততার সাথে একটা টাইম ফিক্সড করে দেওয়া হোক। সেই জন্য আগামী দিনে আমরা আইনের দ্বারস্থ হচ্ছি, সুপ্রিম কোর্টে যাব, মামলা করবো বিষয়টা।